হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ঘোষ। তো আমরা আবার চলে এসেছি আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে বেসিক্যালি আমরা দেখবো আমাদের কম্পিউটারে কিভাবে অ্যাপাচে নেটবিনস আইডি ইনস্টল করতে হয়। তো যারা জানো না হোয়াট ইজ অ্যাকচুয়ালি অ্যাপাচে নেটবিনস ইজ, অ্যাপাচে নেটবিনস হলো অ্যাপাচে কোম্পানির দেওয়া একটা আইডি, যেটা বেসিক্যালি জাভা আইডি। তো যদিও শুধু জাভা না, অ্যাপাচে নেটবিনস আমরা আদার অনেক পিএইচপি থেকে শুরু করে আদার অনেক ওয়েব ডেভেলপমেন্ট এবং কমান্ড লাইন ইন্টারফেস রিলেটেড প্রজেক্টস আমরা ডেভেলপ করতে পারি। মেইনলি অ্যাপাচে নেটবিনস যার জন্য ইউজ হয় সেটা হলো আমাদের জাভা ডেভেলপমেন্টের জন্য। তো আমাদের গোয়িং ফরওয়ার্ড আমরা আমাদের চ্যানেলে অনেক জাভা রিলেটেড প্রজেক্ট আনতে যাচ্ছি। তার জন্য আমাদের এই ইনস্টলেশনস রিলেটেড আমরা এক এক করে ভিডিও এখন আমাদের চলছে। লাস্ট দিনের ভিডিওটা যারা দেখোনি তাদের জন্য বলে রাখি যে আমরা অলরেডি আমাদের প্লেলিস্টে, এই ইনস্টলেশন প্লেলিস্টে জাভা কিভাবে ইনস্টল করতে হয় আমাদের কম্পিউটারে সেটা আমরা দেখিয়েছি। তো যারা এই ভিডিওটা দেখোনি তারা আমাদের উপরের প্লেলিস্টে ক্লিক করে জাভা রিলেটেড জাভা ইনস্টলেশন রিলেটেড ভিডিওটা আমরা দেখে নিয়ে আসবে। তবে কিন্তু এই প্লেলিস্টে আসতে পারবে, এই ভিডিওতে আসতে পারবে। কারণ জাভা যদি ইনস্টল না থাকে তাহলে আমরা জাভা রিলেটেড প্রজেক্ট কিভাবে বানাবো, আর জাভা যদি ইনস্টল না থাকে তাহলে আমাদের জাভা রিলেটেড আইডি ইনস্টল করে বা কি হবে। তো ফার্স্ট আমাদের কম্পিউটার জাভা থাকতে হবে এন্ড দেন অনলি আমরা ইনস্টল করতে পারবো জাভা রিলেটেড যে কোনো আইডিই। তো চলে আসো স্ক্রিনে, দেখা যাক। তো মেইনলি তোমাদের যেটা লাগবে সেটা হলো অ্যাপাচে নেটবিনস সফটওয়্যারটা বা সেটআপটা। তো তার জন্য গুগলে গিয়ে তোমরা লিখতে পারো ডাউনলোড অ্যাপাচে নেটবিনস। এর উপরে লিখতে পারো, লিখে তোমাদের অ্যাপাচের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, ডাইরেক্ট ডাউনলোডে ক্লিক করতে পারো বা এখানে ক্লিক করতে পারো। যে কোনো জায়গায় ক্লিক করলে তোমাকে ডাউনলোড করতে দিয়ে দেবে এখানে, ঠিক আছে? তো মেইনলি এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, ঠিক আছে? সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তোমাদের এই লিংকটা আমার প্রোভাইড করে দেবো। হয় তোমরা এই লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই ডাউনলোডে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে। আদারওয়াইজ আমরা আরেকটা লিংক প্রোভাইড করবো যেখানে অলরেডি সেটআপটা আমি ডাউনলোড করে রেখেছি, সেটাকে আমি আপলোড করে দেবো। কোথায়? এই যে এখানে। এটা আমি আপলোড করে দেবো গুগল ড্রাইভে। তো ডাইরেক্টলি তোমরা ওই লিংকে ক্লিক করে গুগল ড্রাইভ থেকে এই সফটওয়্যারটা বা এই সেটআপটা ডাউনলোড করে নিতে পারবে। তো ইদার তোমরা আমার গুগল ড্রাইভের লিংকটাতে ক্লিক করে ডাউনলোড করো, বা এই যে অ্যাপাচে নেটবিনস এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখলাম ওখানে গিয়ে ডাউনলোড করো, একই ব্যাপার। তো যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেইভাবে ফলো করবে। তো এই সফটওয়্যারটা যদি একবার আমাদের কম্পিউটারে চলে আসলো, once we get this software, once we get this setup on our laptop, then what we can do, কি আমরা করতে পারি, আমরা জাস্ট ডাবল ক্লিক করব। তো যেমন উইন্ডোজে কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়, নেক্সট 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 রানে ক্লিক করব এন্ড দেন এটা তোমাদের ইনস্টলারটা নিয়ে আসবে। তার জন্য একটু ওয়েট করতে হবে আমাদের। তো চলে এসেছে, এখন এটা ইনস্টল হচ্ছে। এবার দেখো নেক্সট নেক্সট করতে দিচ্ছে আমাদেরকে। দেখো বলছে, দেখো অ্যাপাচে নেটবিনে কি কি প্রজেক্ট আমরা বানাতে পারি। জাভা এসি ফর স্ট্যান্ডার্ড এডিশন, জাভা ইই ফর জাভা এন্টারপ্রাইজ এডিশন, HTML5 এন্ড জাভাস্ক্রিপ্ট রিলেটেড যে কোনো প্রজেক্ট আমরা বানাতে পারি। প্লাস পিএইচপি ডেভেলপ করতে পারি। মেইনলি অ্যাপাচে নেটবিনস ইউজ করা হয় ওয়েবসাইট ডেভেলপ করার জন্য, ব্যাকএন্ড ওয়েবসাইটে যে ব্যাকএন্ড থাকে সেই ব্যাকএন্ডে ডেভেলপ করার জন্য, ঠিক আছে? তো আমরা নেক্সটে যাচ্ছি। আই অ্যাকসেপ্ট, নেক্সট। এন্ড এখানে হলো তুমি কোথায় ইনস্টল করতে চাও তোমাদের অ্যাপাচে নেটবিনসটাকে। তো তোমরা যদি অন্য কোনো পাথে নিয়ে যেতে চাও তাহলে তোমরা ব্রাউজারে ক্লিক করে পাথ সিলেক্ট করতে পারো। কিন্তু যারা যারা জানো না কি করতে হবে তারা আমি বলবো কিছু ধরা দরকার নেই। যেমন আছে সি প্রোগ্রাম ফাইলস এন্ড দেন নেটবিনস ফোল্ডারের ভেতরে তোমার এই অ্যাপাচে নেটবিনসটা ইনস্টল হবে। প্লাস তোমার এই যে জাভাটা কোথায় ইনস্টল হয়ে রয়েছে সেটা তোমাকে ওরা খুঁজছে। দেখো অলরেডি তোমার কম্পিউটারে যদি জাভা না থাকে তাহলে কিন্তু এখানে প্রবলেম হবে, তাহলে কিন্তু এখানে সমস্যা হবে। যেহেতু আমরা লাস্ট দিন জাভা ইনস্টল করেছি আমাদের এই সিস্টেমটাতে, তার জন্য অটোমেটিক ধরে নিয়েছে সি প্রোগ্রাম ফাইলস জাভা এবং এই যে জেডিকে 1.80_281 ভার্সনটা। মানে এই ফোল্ডারে আমাদের জাভা ইনস্টল করা আছে অলরেডি, এর জন্য অটোমেটিক ধরে নিয়েছে। আর যদি না ধরতে পারতো তাহলে কিন্তু তোমাকে ব্রাউজ করে তোমাকে বলতে লাগতো যে কোন লোকেশনের মধ্যে আছে। আর যদি ইনস্টল না থাকে তাহলে কিন্তু এখানে সমস্যা হবে। তার জন্য অ্যাপাচে নেটবিনস ইনস্টল করার আগে অবশ্যই তোমরা আগের ভিডিওতে গিয়ে অ্যাপাচে নেটবিনসটাকে কিন্তু জাভাটাকে কিন্তু ইনস্টল করে রাখো, ঠিক আছে? তো আমরা নেক্সটে যাচ্ছি। এন্ড দেন বলছি কি তুমি কোনো আপডেট চেক করতে চাও। তো আমি কারেন্টলি আপডেট চেক করতে চাই না, ঠিক আছে? তোমরা যদি এখানে ক্লিক রাখো তাহলে ওটা আপডেট চেক করবে যে এই ভার্সনটার উপরে আর কোনো ভার্সন আছে কিনা। তো থাকতে পারে, নাও থাকতে পারে, আমার দরকার নেই। এই 12.6 ভার্সন ইজ এনাফ ফর মি। তো আমি ইনস্টলে ক্লিক করছি, ইনস্টল। দেখো এবার ইনস্টল হবে। তো এটা ডিপেন্ড করছে তোমার নেটের স্পিডের উপর। কারণ কিছু কিছু ফাইল নেট থেকে ডাউনলোড করে, প্লাস কিছু কিছু ফাইল এক্সট্রাক্ট করে, কপি করে, পেস্ট করে তোমার কম্পিউটারে সি ড্রাইভে। তো এটা প্রসেসর এবং র‍্যাম এবং তোমার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে। তো খুব বেশি সময় নেওয়া উচিত না, কারণ এটা খুবই হালকা একটা সফটওয়্যার অ্যাপাচে নেটবিনস, ঠিক আছে? তো তোমরা বলবে কমেন্টে তোমাদের কতক্ষণ লাগলো, ঠিক আছে? আমার যেমন আশা করছি ২-৩ মিনিটের মধ্যেই আমার এটা কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক। তো ততক্ষণ তোমরা চা কফি যে যেটা ভালোবাসো খেয়ে আসতে পারো। আমিও একটু ওয়েট করবো এখানে। তো দেখো আমি ২-৩ মিনিট বলেছিলাম, এটা ১ মিনিট ২ মিনিটের মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে। বলছে কি ইনস্টলেশন কমপ্লিটেড সাকসেসফুলি, ঠিক আছে? আমি এখানে ফিনিশ বাটন ক্লিক করছি। আমার কম্পিউটারে অ্যাপাচে নেটবিনস দেখো ইনস্টল হয়ে গেছে। তোমরা যদি আরেকবার যাচাই করতে চাও, তুমি দেখো একটা জিনিস বলে রাখি, আমাদের কম্পিউটারে যত ইচ এন্ড এভরি সফটওয়্যার ইনস্টল হয় সেটা আমরা কোথায় পাবো? কন্ট্রোল প্যানেল এন্ড আনইনস্টল প্রোগ্রাম। এখানে গেলে আমাদের কম্পিউটারে যত সফটওয়্যার ইনস্টল করা আছে সব সফটওয়্যার আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখো এখানে অ্যাপাচে নেটবিনস তুমি এখনই পেয়ে যাবে। এখানে খোঁজো, এখানে অ্যাপাচে, দেখো অ্যাপাচে নেটবিনস 12.6 ভার্সন। আমরা অ্যাপাচে নেটবিনসটা ইনস্টল করলাম, এটা এখানেই চলে আসছে। ঠিক আছে? তাহলে জাভা যে ইনস্টল করেছি কতদিন আগে, দেখো তুমি দিয়ে দিয়েছো জাভা 8, জাভা এসি ডেভেলপমেন্ট, ঠিক আছে? এসি ফর স্ট্যান্ডার্ড এডিশন। তো আমাদের কম্পিউটারে যত সফটওয়্যার আমরা ইনস্টল করেছি বা অলরেডি করা আছে সেগুলো সব আমাদের এখানে তোমরা পেয়ে যাবে। যদি কোনো সময় যাচাই করতে হয় যে কোনো সফটওয়্যার ইনস্টল আছে কি নেই, সেটা তোমরা কন্ট্রোল প্যানেলে আনইনস্টল প্রোগ্রাম, ঠিক আছে? আনইনস্টল প্রোগ্রামে গিয়ে কন্ট্রোল প্যানেল এন্ড আনইনস্টল প্রোগ্রাম থেকে তোমরা এখান থেকে চেক করে নেবে। দেখো অ্যাপাচে নেটবিনস ইনস্টল আছে, হয়ে গেছে ইনস্টল। এবার আমি ডাবল ক্লিক করলেই অ্যাপাচে নেটবিনস ওপেন হয়ে যাবে।
তো এটা সময় লাগে ফার্স্ট টাইম লোড নিতে। এটা ডিপেন্ড করছে তোমার র্যাম কত আছে এবং তোমার প্রসেসর কত ফাস্ট। তো আমার i5 8 জেনারেশন, তোমরা কমেন্টে জানাও তোমাদের কি কনফিগারেশন আছে কম্পিউটারে, সেই হিসেবে কত সময় লাগবে এটা ফার্স্ট টাইম লোড নিতে। আমার এটা 1 মিনিট বেশি লাগার কথা নয়, দেখা যাক। তো আমি এখানে ওয়েট করবো। দেখো 1 মিনিটের মধ্যেই আমাদের অ্যাপাচে নেটবিনস ওপেন হয়ে গেছে। দেখো আলটিমেটলি আমরা যে স্টেপ দেখালাম সেই স্টেপ যদি তোমরা ফলো করে থাকো আর এই পেজ অবধি, এই স্টার্ট পেজ অবধি তোমরা ল্যান্ড করে থাকো, দ্যাট মিন্স তোমরা সাকসেসফুলি অ্যাপাচে নেটবিনস ইনস্টল করে নিয়েছো। কারণ এখন আমাদের কম্পিউটারে জাভা আছে প্লাস অ্যাপাচে নেটবিনসও আছে। তো এই দুটো সফটওয়্যার যদি থাকে তাহলে আমরা জাভা যে কোনো মানে প্রজেক্ট আমরা ডেভেলপ করতে পারবো। তো আরো ছোটখাটো কিছু সফটওয়্যার দরকার পড়বে, যেগুলো দরকার পড়বে সেগুলো আমরা পরের ভিডিওতে একটা একটা করে ইনস্টল করবো। আমি চাই প্রজেক্ট শুরু করার আগে খুবই শীঘ্রই আমরা মানে জাভা রিলেটেড প্রজেক্ট আনতে যাচ্ছি, ওয়েব প্রজেক্ট হোক চাই কমান্ড লাইন ইন্টারফেস রিলেটেড প্রজেক্ট হোক, যে প্রজেক্টই আনি তার আগে আমাদের যে সব রিকোয়ারমেন্ট থাকে, যে সব সফটওয়্যার রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো আমরা এখন একটা ভিডিওতে কভার করে নিচ্ছি। তো আশা করছি তোমাদের এই ভিডিওগুলোতে সুবিধা হবে, যাতে তোমাদের ভবিষ্যতে আরো অনেক সফটওয়্যার, যারা কম্পিউটার সায়েন্স থেকে বিলং করো, আমার ভাইরা আমার বন্ধুরা, তারা সবাই জানো তোমাদের ভবিষ্যতে অনেক সফটওয়্যার সঙ্গে ডিল করতে হবে। তো এরকম করে আমরা একটা একটা সফটওয়্যার যেগুলো দরকার সেগুলো আমরা ইনস্টল করে দেখি, ডাউনলোড করে দেখি। ঠিক আছে? তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, একটু কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে, এবং তোমাদের কোনো সাজেশন থাকে, তোমাদের কোনো প্রজেক্ট আইডিয়া থাকে যে এই প্রজেক্টটা হলে ভালো হয় দাদা, তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাবে। প্লাস আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং আমাদের টেকগুড.com চ্যানেলে এখন মেসেঞ্জারে গিয়ে আমাদের সাথে কথা বলতে হবে। প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমরা সবসময় আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে থাকি। তো ওখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন করতে হবে। সেখানে আমাদের টিম এবং আমি লাইভে ইন্টারেক্ট করি আমাদের একজন সাবস্ক্রাইবার এবং মেম্বারদের সাথে। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।